শহীদ শুভঙ্কর ভৌমিকের দেহ আজ রাজ্যে আনা হয়েছে। এমবিবি আগরতলা বিমানবন্দরে তাকে সামরিক মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। শ্রদ্ধা জ্ঞাপনের সময় সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং উচ্চপদস্থ সেনা আধিকারিকরা। জানি যে আমাদের ত্রিপুরার ছেলে শুভঙ্কর ভৌমিক গত পরশুদিন রাত্রেবেলায় যখন সিয়াচিনে ও ডিউটিরত অবস্থায় ছিল, তখন অ্যাভলেঞ্চ হয়ে বরফের গায়ে লেগেছে। সেখানেই সে দুর্ঘটনায় সে পড়েছিল, কিন্তু যেহেতু রাত্রির বেলা ঘটনা, সেখানে রেস্কিউ ওই সময় যাওয়া যায়নি, যা আমার কাছে খবর এলো। তো সেই অবস্থায় সে সেখানেই ছিল। পরবর্তী সময়ে সকালে যখন ওখান থেকে ওর উদ্ধার করলো, তো বাই দিস টাইম তো সেইভাবে তাকে আর রক্ষা করা যায়নি। তো ওর বাড়ি অমরপুরে। তো আমাদের গভর্নর সাহেবও এসছেন এখানে, আমিও এসেছি। তো অত্যন্ত বেদনাদায়ক এক ঘটনা। শুনলাম ওর একটা ছোট বাচ্চা আছে, একটা মেয়ে আছে, 1.5-2 বছরের সম্ভব, আমার কাছে যা খবর। তো আমাদের অত্যন্ত আমি বলবো যে একদিকে বীর শহীদ, আমি বলবো যে ডিউটির অবস্থায় দেশকে রক্ষা করতে গিয়ে একটা প্রাণ গেল। তো আমরা ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা যা যা করার আমরা নিশ্চয়ই করব, এবং ওনার পরিবারের প্রতি আমার সহমর্মিতা এবং আমার যা যা আমার ব্যক্তিগত তরফ থেকেও যা যা সহানুভূতি আমার থাকবে, আর হেল্প করার আমি ব্যবস্থা করব। विश्व में सबसे ऊंची लड़ाई का प्लेस सियाचिन है। सियाचिन में नायक भौमिक उनका प्राण त्याग दिया है। त्रिपुरा में एक सोल्जर प्राण त्याग देना, वो भी डिफ़िकल्ट सिचुएशंस में काम करते हुए, ये त्रिपुरा के इसमें मैं वैसे पुत्र त्रिपुरा से दिए हैं, मैं गौरव मानता हूँ। वो फैमिली के लिए वो बहुत दुखित का बात है। मैं मेरा कंडोलेंस उनके फैमिली के साथ है। उनको भगवान जल्दी से जल्दी फिर वो रीगेन करने के लिए प्रार्थना करता हूँ। नायक भौमिक जी का आत्मा को शांति देने के लिए भगवान को प्रार्थना करता हूँ। ब्यूरो रिपोर्ट, धर्मनगर न्यूज ऑनलाइन।